বাংলাদেশে কর্মরত প্রায় ৬ লাখ বিদেশি নাগরিক সরকারের কর কাঠামোর বাইরে রয়েছেন। এর ফলে প্রতি বছর প্রায় 18,000 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে রাষ্ট্র। বাজেট প্রণয়নের প্রাক্কালে এমন তথ্য উঠে এসেছে সরকারের এক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে। এই বিদেশিরা তথ্য প্রযুক্তি, তৈরি পোশাক, নির্মাণ, পরামর্শ সেবা সহ নানা খাতে কাজ করছেন, কিন্তু তাদের একটি বড় অংশ টিআইএন ছাড়াই আয় করছেন, যার ফলে এড়িয়ে যাচ্ছেন কর প্রদান। প্রতিবেদনে বলা হয়, যদি এই বিদেশি নাগরিকদের নিয়মিত করা যায় তাহলে সরকার বছরে $1.5 বিলিয়ন সমপরিমাণ কর আদায় করতে পারবে। একই সঙ্গে বৈধ উপায়ে অর্থ প্রেরণ, ভিসা নবায়ন ও কাজের অনুমতিতে স্বচ্ছতা আসবে। তবে শুধু বিদেশিরা নয়, দেশীয় অনিয়মও নজরে এসেছে। গণমাধ্যম সূত্রে জানা যায়, অনেকে নিজের করের দায় এড়াতে ড্রাইভার, দারোয়ান কিংবা অফিস সহকারীর নামে বেনামে ঋণ নিচ্ছেন। এতে ব্যাংক ঋণের টাকা যেমন ফেরত আসছে না, তেমনি করও আদায় হচ্ছে না। প্রতিবেদনটিতে সোনা চোরাচালান ও অবৈধ রেমিটেন্সের কথাও উল্লেখ করা হয়। সুপারিশ করা হয়েছে ট্যুরিস্টের সোনা আনার সীমা 100 গ্রাম থেকে কমিয়ে 75 গ্রাম করা, বছরে 2 বারের বেশি ব্যাগেজ রোল সুবিধা বন্ধ করা এবং 50 লাখ টাকার বেশি নগদ উত্তোলনের উৎসে কর কাটার। এছাড়া বৈধ পন্থায় রাজস্ব আদায়ে নতুন পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছে সংস্থাটি। সামনে আসছে নতুন অর্থ বছরের বাজেট, তাই এই প্রতিবেদন এখন সরকারের কাছে বিশেষ গুরুত্ব পাচ্ছে।